আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে সাফিনা পার্ক সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানাবো এবং সাফিনা পার্কের ভিতরের চিত্রগুলি কেমন, আপনারা এখানে ঢুকে কি কি উপভোগ করতে পারবেন। বৃদ্ধ থেকে ছোট থেকে শিশু সবাই এই পার্কে এর দর্শনার্থী হয়ে ঢুকে আনন্দ উপভোগ করতে পারবেন। কি কি আছে এর মধ্যে সব বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে খুঁটিনাটি জানাবো। চলেন শুরু করা যায় ভিডিওটি। সাফিনা পার্কে যাওয়ার রাস্তা হচ্ছে গোদাগাড়ি থেকে দিগ্রাম হয়ে খেজুরতলা প্রায় 40 বিঘা জায়গার উপর 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন সাফিনা পার্ক রিসোর্ট। গোদাগাড়ি থেকে সাফিনা পার্কের দূরত্ব 9 কিলোমিটার। নতুন বিনোদন আয়োজন সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের জন্য সাজানো সাফিনা পার্কটি পিকনিক স্পটটি হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই পার্কটির চারিদিকে ঢোকার আগে দেখবেন যে পরিমাণ সবুজে ঘেরা, আপনাকে আপনার মন আকর্ষণ করবে অবশ্যই। এখানে আপনার সাফিনা পার্কের টিকিট কাটার পরে এখানে লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে ঢোকার জন্যে যে অপেক্ষা, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ঈদের সময় ছুটির দিনে এত পরিমাণে লোক হয়েছে, আমরা যেদিন ঢুকি সেদিন 60,000 লোক এই জায়গায় হয়েছিল। আপনি একটা জিনিস চিন্তা করেন, 40 বিঘা জায়গার উপর যদি 60,000 লোক হয় তাহলে পা ফেলার জায়গা থাকে। আমরা যাই হোক শেষমেশ সাফিনা পার্কের ভিতরে ঢুকে গেলাম। আমরা শেষমেশ যুদ্ধে জয় হয়েছি। সাফিনা পার্কের মধ্যে ঢুকে আমরা অলরেডি সাফিনা পার্কের ডেস্কে অফিস কক্ষের মধ্যে ঢুকেছি। এইখান থেকে সাফিনা পার্কের সম্পূর্ণ এরিয়াটা, বাইরের এরিয়াটা মনিটরিং করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলে অবশ্যই প্রশাসনকে হস্তক্ষেপ করা হয় এবং কঠোর হাতে তা দমন করা হয়। ঈদের সময় যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি না হয়, এই জন্য সাফিনা পার্কের পক্ষ থেকে এটা করা হয়েছে। নানা রকম ফুল ফল ও ওষুধি গাছ দিয়ে ঘেরা সাফিনা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা ও কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন পশু পাখি আকর্ষণীয় ভাস্কর্য। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, দোলনা, ট্রেন, 3D সিনেমা ও কিংডম স্পোর্ট জোন। দর্শনার্থী হচ্ছে ইচ্ছা করলে পার্কের ভিতরে বিদ্যমান দুটি লেকের মধ্যে মাছ ধরতে পারবে। যে কোনো অনুষ্ঠানের আয়োজন করার জন্য সাফিনা পার্কে পিকনিক স্পট আছে, কনফারেন্স রুম আছে, মঞ্চের ব্যবস্থা আছে। এছাড়া আগত দর্শনার্থীদের জন্য কেনাকাটার জন্য কিন্তু দোকানও আছে। আপনি চাইলে এখানে দোকানে কেনাকাটাও করতে পারবেন। দেখেন চারিদিকে কি পরিমাণ সুসজ্জিত অবস্থায় রাখা আছে, ফুল দিয়ে সাজানো আছে, মনে হচ্ছে একটা বাগানের মধ্যে ঢুকেছি। আরেকটা জিনিস বলে রাখি, প্রবেশ মূল্য ও সময়সূচি এখানকার 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। প্রতি জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। 9D 3D মুভি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, স্পিড বোট, প্যাডেল বোট, রোলার কাস্টর, হরক হাউস, ট্রেন, নাগরদোলা, চরকি, সুইমিং পুল সহ সব রাইডারের খরচ 30 থেকে 100 টাকা পর্যন্ত। এছাড়া ওয়াটার পার্ক, যেখানে আমরা গোসলে নেমেছি, এখানে আপনার হচ্ছে 300 টাকা টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে। 600 থেকে 1200 টাকার 4 জন এর জন্য এন্ট্রি ফ্রি। বিভিন্ন রাইড সহ স্টুডেন্ট প্যাকেজ, কাপল প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ ও কর্পোরেট প্যাকেজ রয়েছে। পিকনিক করার সুব্যবস্থা তো আছে, এখানে প্যাডেল বোর্ডও আপনি চালাতে পারবেন। ঢাকা থেকে সাফিনা পার্কে যদি কেউ আসতে চান তাহলে কিভাবে আসবেন এটা একটু বলে রাখি। ঢাকা থেকে রেলপথ, সড়কপথ অথবা আকাশপথে আপনারা রাজশাহীতে আসবেন। রাজশাহীতে এসে নেমে রাজশাহী থেকে অটো, ইজি বাইক অথবা সিএনজি ভাড়া নিবে 500 থেকে 700 টাকা। একদম সাফিনা পার্কে পর্যন্ত রিজার্ভ করে নেবেন। অথবা গোদাগাড়ি পর্যন্ত বাস আসে, বাসে এসে গোদাগাড়ি থেকে 100 থেকে 150 টাকার মধ্যে আপনি ইজি বাইক পাবেন। আপনার পরিবার সহ আপনারা সাফিনা পার্কে চলে আসবেন। যে কাউকে বললে সাফিনা পার্কে নিয়ে চলে আসবে। সাফিনা পার্ক যেহেতু অনেক জনপ্রিয়, যে কোনো অটো বাইকওয়ালা অথবা ইজি বাইকওয়ালা চিনবে। এখানে দেখেন সুন্দর একটি গাড়ি, এই গাড়িতে করে আপনি পুরো সাফিনা পার্কে ঘুরতে পারবেন। চারিদিকে দৃষ্টিনন্দন জায়গাগুলো আপনি দেখতে পারবেন। আপনাকে এই জায়গাগুলোতে যখন আপনি ঘুরবেন, আপনি মনে হবে যে আপনি একটা স্বর্গের মধ্যে ঢুকে গেছেন। মানে এত সুন্দর লাগবে যা বলার মতো না। চারিদিকে পানি, ওইদিকে হচ্ছে যে গেস্ট হাউস, আর হচ্ছে যে পানি দেখছেন নীল পানি। এইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে গেস্ট হাউস, এখানে আপনি থাকতেও পারবেন। যদি আপনি দূর দূরান্ত থেকে আসেন তাহলে এখানে আপনি যোগাযোগ করবেন, এই গেস্ট হাউসগুলোতে আপনি থাকতে পারবেন। একটা আকর্ষণীয় গেস্ট হাউস। আর এই যে দৃষ্টিনন্দন জিনিসগুলো আপনি দেখতে পারবেন সাফিনা পার্কের ভিতরেই। এই জিনিসগুলো সব করা আছে, আপনারা যারা দেখেননি তারা দেখে আসবেন। আমি এই ঈদে গিয়ে দেখে আসলাম, আপনাদেরকে দেখানোর জন্য বারবার আমি এই ভিডিওগুলো দিচ্ছি। অনেক কষ্ট করে ভিডিও করেছি, সবাই এই ভিডিওটি দেখবেন এবং দেখলে যদি মনে হয় যে না সাফিনা পার্কে এসে একটু আনন্দ উপভোগ করবেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে এসে দেখে আপনারা সচক্ষে দেখবেন যে আসলে আমি যা বলছি তার মধ্যে কতটুকু যুক্তিযুক্ত। সাফিনা পার্কে ঢোকার পরে মনে হবে না যে আপনি এখান থেকে বের হন, কারণ অনেক দৃষ্টিনন্দন অনেক পার্ক হয়েছে, কিন্তু আমাদের এলাকায় বরেন্দ্র অঞ্চলে এরকম পার্ক একটি মাত্র। এলাকার লোকজন সব হুমড়ি খেয়ে এই পার্কের মধ্যে পড়ছে, কারণ বিনোদনের জায়গা ওইরকমভাবে আমাদের এলাকায় গড়ে ওঠেনি। একটি মাত্রই সাফিনা পার্ক, যেখানে সব রকমের রাইডার
এবং অত্যাধুনিক ব্যবস্থার কারণে এই জায়গায় জনপ্রিয় হয়েছে। দিনাজপুর, নওগাঁ, নিয়ামতপুর এবং এদিক থেকে নাটোর, বগুড়া থেকে হর হামেশাই লোক আমাদের যেই রোডটা আছে এটা এখন বিলাসবহুল একটা রোডে পরিণত হয়েছে। সব সময় 40টা 50টা বাস এইখানে থাকে। দেখেন এনজয় কাকে বলে। আমার উনি বড় ভাই, আমার এলাকায় ভাই। ঈদের সময় ছোট বড় নাই, সবাই কিন্তু একটু এনজয় করতে চায়। তা আমাদের বাড়ি থেকে সাপিনা পার্ক যেহেতু 15 কিলোমিটার, আমরাও চেয়েছি আমরা ছোট ভাই বড় ভাই সবাই মিলে, এখানে বাধা ধরা কোনো নিয়ম নাই, আমরা এসে এখানে এনজয় করতেছি। এখানে কি পরিমাণ ডেস্ক বাজতেছে, গান বাজতেছে, আর এই ওয়াটার পার্কে দেখেন নাচ শুরু হয়েছে। সবাই মধ্যবয়সী লোকজন এখানে, যারা কিশোর, যুবক এবং শিশু কেউই এখানে বাদ নাই। সবাই এই রাইডগুলো খেলতেছে এবং উপভোগ করতেছে। কারণ আমরা যারা ঢাকায় থাকি বা ঢাকার বাইরে থাকি তারা তো এই রাইডগুলো যে কোনো মূল্যে যে কোনো সময় উপভোগ করতে পারি, কিন্তু আমাদের এলাকার লোক যারা ঈদের সময় বাড়িতে যায় অথবা এলাকায় যারা থাকে তারা তো কখনো এরকম জায়গায় আসে না। তারা যদি বাইরে না থাকে তাহলে তাদের জন্য কিন্তু বড় অপরচুনিটি হচ্ছে এই সাফিনা পার্ক। এই জন্যে এই জায়গায় ঈদের সময় প্রচুর পরিমাণে ভিড় থাকে। ভিড় থাকার কারণে ঈদে আপনার আনন্দ অনেক সময় ম্লান হয়ে যেতে পারে। কারণ এত পরিমাণ মানুষ, এই মানুষের চাপে এই পানিগুলো যে মানে থই থই অবস্থা, সব জায়গাগুলো মনে হচ্ছে যে দইয়ের মতো অবস্থা। এই পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ থাকে এবং গোসল করতে কিন্তু খুব রুচি লাগে। কিন্তু যখন দেখবেন যে খুব বেশি পরিমাণে মানুষ এখানে হুমড়ি খেয়ে পড়েছে, তখন আপনি জায়গা পাবেন না। আপনাকে এখানেও প্রত্যেকটা ক্ষেত্রেই যুদ্ধ করে এই জায়গাগুলোর মধ্যে দখল করে আপনাকে আনন্দ উপভোগ করতে হবে। আমি তখনও পর্যন্ত এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে সবাইকে দেখানোর চেষ্টা করছি। আমি উপভোগ করার থেকে আমার ভিডিওর মাধ্যমে যাতে সবাই উপভোগ করতে পারে। যদি আমার কেউ পুরোপুরি ভিডিওটা দেখে তবে অবশ্যই সে সাপিনা পার্ক সম্পর্কে অনেক কিছুই তথ্য ও নিতে পারবে এবং পরবর্তীতে যদি সে আসে তাহলে তার জন্য মনে হবে যে না, প্রত্যেকটা জায়গায় যেন আমি দেখেছি। যদিও আমি ভিডিওটা ছোট করতে চেয়েছি কিন্তু আসলে ছোট হলো না। আরও যদি আমি মানে ভিডিওতে খুঁটিনাটি সব কিছু দেখাতে চাই তাহলে ভিডিওটা অন্ততপক্ষে 30 মিনিটের হবে। কিন্তু এত ধৈর্য তো যেহেতু আমাদের অডিয়েন্সের নাই। দেখেন এখানে যে চাকাগুলো আছে, চাকার মধ্যে দিয়ে ছিদ্র করা আছে, পানি বের হচ্ছে। এখানে একটা অস্থির একটা ফিল, যে কেউ এখানে গেলে ছোট বড় বৃদ্ধ কেউ না, সবাই যে যাবে সে এখানে যে গোসল করতে চাইবে। কারণ এখন প্রচুর পরিমাণে রোদ গরম। এখানে আমাদের ভাই ব্রাদাররা অলরেডি এই ছাতার নিচে গোসল করতেছে। কারণ হচ্ছে পানি দেখলে তো বাচ্চা কাচ্চা থেকে বৃদ্ধ থেকে সবাই তো একটু হাত পা নাড়ানাড়ি করে। এখানে সেই অবস্থা দেখছেন, মানে ভাই খালি গায়ে আছে। আমাদের এলাকার এক ভাই, উনি অনেক মজার মানুষ, উনিও কিন্তু ড্যান্স দেওয়া শুরু করছে এবং হচ্ছে যে ওইখানে দেখেন আনন্দ কাকে বলে। সাপিনা পার্কে এবার গিয়ে যে পরিমাণ আনন্দ করেছি, আপনারাও আসেন, এসে আনন্দ করেন। আনন্দর কোনো বয়স হয় না, আনন্দর কোনো এজ হয় না। আর এই যে উপর থেকে আপনার এই সুইমিং পুলে যেভাবে উপর থেকে পড়তেছে, এই মজাটা যদি যারা কখনো করেননি তাদের সাহসিকতার একটা ব্যাপার আছে। একবার দুইবার করলে আপনাদের সাহস হয়ে যাবে। এখানে কিন্তু অনেক সাহসের একটা ব্যাপার থাকে। উপর থেকে যখন পড়ে মনে হচ্ছে যে মানে দম বের হয়ে যাবে এরকম একটা অবস্থা। তারপরও দেখেন বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু এখানে ঝাঁপ দিচ্ছে, মানে অন্যরকম একটা ফিলিংস। আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে এখান থেকে বসে এবং এখানে গিয়ে মানে লাফ দেয় আর কি, এই যে ঝাঁপ দেয়। দেখেন এটা আমরা ছোটোবেলায় মাটির করে খেলেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পিচ্ছিল একটা জায়গার উপরে এরকম কোদাল দিয়ে কেটে তারপরে এরকম পিচ্ছিল করে পানি দিয়ে তারপরে আমরা এরকম পিচ্ছিল করার পরে আমরা এর উপরে খেলতাম। কিন্তু এখন যেহেতু সাপিনা পার্কে অল্প টাকায় স্বল্প সময়ের মধ্যে আপনি এই বিনোদনটা নিতে পারবেন, তো চলে আসবেন সাপিনা পার্কে। অনেক রাইডস আছে, আমি এইগুলো সম্পূর্ণ দেখানোর সুযোগ আমার নেই, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা যারা ধৈর্য সহকারে দেখছেন সাপিনা পার্কের এই ভিডিওটি, আমি আশা করছি তাদেরকে অনেক ভালো লাগবে। আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চাচ্ছি যে আসলে আমাদের গ্রামের বাড়িতে গেলে সবাই একটু বিনোদনের জায়গা খুঁজে। ঈদের সময়তে, বেসিক্যালি ঈদের সময়তে আমরা বিনোদনের জায়গা খুঁজি। সাপিনা পার্ক বিনোদনের জন্য কিন্তু একটা অস্থির একটা জায়গা। সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে, ডিজে পার্টি করা হয়েছে। এখানে আপনি এই ডিজে গানের সাথে সাথে আপনি গোসল করতে পারবেন। দেখছেন কি পরিমাণ মানুষ, শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। সাপিনা পার্কে শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে। আর যে পরিমাণ মানুষ এইখানে দেখেন আপনি, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন উপর থেকে দেখলে মনে হবে যে একটা কাল্পনিক, একটা বাইরের কোনো দেশের একটা ফুটেজ। মানে আমার মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে। আসলেই সুন্দর করছে। আমাদের বাংলাদেশের থেকে সুন্দর আমরা আশা করতে পারি না, কারণ আমরা বাঙালি যত সুন্দরই করি না কেন পরিষ্কারের অভাবে বা এইখানে ধরেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে এই জিনিসগুলো নষ্ট করে ফেলি। কিন্তু এইটা উনি আসলেই আন্তরিকতার সহিত কিন্তু করার চেষ্টা করেছে। দেখেন আপনি কত সুন্দর একটা জায়গা। আর আপনার হচ্ছে যে এই জায়গাতে আমি একটু যেখানে দাঁড়িয়ে আছি দেখেন উপর থেকে পানি পড়ছে, আর আমি একটু গা নুয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে হাঁসের মাংস দিয়ে খাওয়ার একটা তৃপ্তি আপনি উপভোগ করবেন। এখানে অরিজিনাল পাতি হাঁসের মাংস
আপনাকে রান্না করে দিবে, ভুনা করে, কালা ভুনা করে দিবে। আপনি এখানে অরিজিনাল হাঁসের মাংস পাবেন, দেশি হাঁসের মাংস, আমাদের বরেন্দ্র অঞ্চলের একদম পিওর হাঁসের মাংস কালা ভুনা আপনি এখানে খেতে পারবেন। এই হোটেলে খানারও ব্যবস্থা আছে, আপনি যদি চান তাহলে এখানে আপনি খেতে পারবেন। এখানে কালা ভুনা দিয়ে আপনি আপনার দুপুরের ভোজ অথবা বিকালের রাতের ডিনার করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমাদের খাবারটাও অস্থির ছিল, আমরা সবাই ভাই ব্রাদার মিলে এই খাবারটা উপভোগ করেছি। অনেক ভালো মানের একটা খাবার এইখানে দেওয়া হয়েছে, আপনি দেখেই বুঝতে পারছেন। একটু মজাও করা হয়েছে পেপসি নিয়ে, ওই ভাই হচ্ছে যে পেপসিটাকে ইয়ার মধ্যে, প্লেটের মধ্যে ঢেলে তারপরে খেয়েছেন, কারণ হচ্ছে যে গ্লাস ছিল না, আর সেই সময় আপনি কোনো অজুহাত করতে পারবেন না। আমরা নিজে থেকেই বেটে বেটে খেয়েছি, কারণ হোটেলের বয়েরা এত পরিমাণ লোকের চাপ সহ্য করতে না পেরে লাস্টে আমাদেরকে খাবার পরিবেশন করতে পারেনি, আমরা নিজে থেকে করে নিয়েছি, খেয়ে নিয়েছি। সব থেকে খারাপ বিষয় হলো যে আপনার হচ্ছে যে এত পরিমাণ মানুষ যে শেষমেশ মানুষ পায়ে হাঁটার রাস্তাটুকুন পায়নি, এত জ্যাম লেগেছিল। 1.5 ঘন্টা যাবত আমরা জ্যামে আটকায়েছিলাম। মানুষ যে একটা মানুষ যে আরেকটা মানুষের পিছন দিয়ে যাবে, এই হাঁটার রাস্তাটুকু ছিল না। তো সাবিনা পার্কের কর্তৃপক্ষকে আমরা বলবো যে আপনারা যেহেতু আপনাদের পার্কের বিজনেসটা অনেক ভালো চলছে, আপনারা একটু অনুরোধ করছি আপনাদেরকে যে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদেরকে অনুরোধ করবো যে পার্কিংয়ের ব্যবস্থাটা আরও বৃহৎ করেন। এবং যেহেতু আমাদের সিঙ্গেল লেন্থ রাস্তা, আপনারা রাস্তা যখন আপনি ঈদের সময় রাস্তায় কিছু সংখ্যক ভলেন্টিয়ার রাখেন যারা একমুখী যান চলাচল করতে সহায়তা করবে এবং আপনার যানজট মুক্ত সাফিনা পার্ক গড়ে তুলবে। আল্লাহ হাফেজ।